হ্যালো এভরিওয়ান, আশা করি সকলে ভালো আছেন। তো আমরা আজকে অটোক্যাডে একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে আমরা অটোক্যাড থেকে কিভাবে আমরা পিডিএফ ফাইলে কনভার্ট করব। অর্থাৎ আমাদের যে অটোক্যাড এই যে ডিডাব্লিউজি যে ফাইলটা আছে, অর্থাৎ অটোক্যাডের ফরম্যাটটা হয় ডিডাব্লিউজি, এখানে আপনারা দেখতে পারতেছেন। তো এই ডিডাব্লিউজি থেকে আমরা কিভাবে পিডিএফ ফাইলে কনভার্ট করব সেটা নিয়ে আজকে বিস্তারিত আলোচনা করব। ওকে, আর আমরা প্রিন্ট কিভাবে করতে পারি সেটা নিয়ে সম্পর্কে আলোচনা করে দেবো। এছাড়া আপনারা একটা প্রফেশনাল যখন প্ল্যান তৈরি করবেন, করার পর এখানে কি কি থাকবে, প্রজেক্ট নেম, ক্লায়েন্ট নেম, এবং যারা ডিজাইন করে, ড্রয়িং করে বা ক্যাড করে, ওদের যেই স্পেসিফিকেশন প্রত্যেকটা আলাদা আলাদা থাকে, তার জন্য কি এই ফরম্যাটটা কিভাবে তৈরি করবেন সেটা সম্পর্কে আমি আলোচনা করব। ওকে, ফার্স্ট হচ্ছে আমি কিভাবে আমরা পিডিএফ তৈরি করতে পারি সেটা আমি দেখিয়ে দিচ্ছি। তো মনে করলাম যে আমি এটাকে পিডিএফ করব। তো তার জন্য আমি এই যে ফাইল অপশন আছে, ফাইল অপশনে যাব, দেন এখান থেকে যে প্লট নামে যে অপশনটা আছে এই প্লটে ক্লিক করব। ঠিক আছে, দেন এরকম একটা উইন্ডো আমার সামনে আসবে। এছাড়াও আপনি যদি শর্টকাটে কন্ট্রোল পি লিখে কিবোর্ড থেকে কন্ট্রোল পি লেখেন, তাহলেও সেম উইন্ডোটা আপনার সামনে আসবে। দেন আপনি এখানে একটা নাম দিবেন। আমি এখন নাম দিব না, কারণ পরে আমি নাম দিচ্ছি। তো এখানে এই অপশনে এসে আপনি অ্যাডোবি পিডিএফ সেভ করতে পারেন, অথবা মাইক্রোসফট প্রিন্ট টু পিডিএফ। আমি এটা দিয়ে মাইক্রোসফট প্রিন্ট টু পিডিএফ এ কাজ করি অলওয়েজ। তো এটাতে আমি রাখি, আপনারা চাইলে রাখতে পারেন, সমস্যা নেই। আর আপনি যখন এটা হচ্ছে যখন পিডিএফ করব তখন, আর যখন আমরা প্রিন্ট করি সাধারণত, তো প্রিন্ট করার সময় কি হয়, এখানে হচ্ছে সেই যে প্রিন্টারটা আমার পিসির সাথে কানেক্ট থাকবে, ওই প্রিন্টারটা এখানে শো করবে। তো তখন আপনি ওইটা সিলেক্ট করবেন, তাহলে যেটুকু আপনি সিলেক্ট করবেন এখানে, ওইটা হচ্ছে আপনার প্রিন্টারে গিয়ে আপনার প্রিন্ট হয়ে যাবে আর কি। তো আমি হচ্ছে এখানে পিডিএফ করব। পিডিএফ করার একটা সুবিধা হচ্ছে, মনে করেন সব আমরা যেখানে প্রিন্ট করি অটোক্যাড ফাইলগুলা, তো আমরা কি করি, অটোক্যাড ফাইলটা নিয়ে যাই। তো অটোক্যাড ফাইল নিয়ে গেলে যদি ওই পিসিতে অটোক্যাড ইনস্টল না থাকে, তাহলে হচ্ছে ওই ফাইলটা আমরা প্রিন্ট করতে পারি না। তার জন্য যদি আমরা পিডিএফ কপিটা অলওয়েজ নিয়ে যাই, তাহলে হচ্ছে কি, আপনি যেই কোনো প্রিন্টারের দোকান, যেই কোনো পিসি থাক না কেন, অটোক্যাড থাক বা না থাক, আপনি ওইখানে গিয়ে এটা প্রিন্ট করতে পারবেন। ঠিক আছে। তো এছাড়াও আমরা যখন হচ্ছে কোনো ক্লায়েন্টকে আমরা ড্রয়িংটা দেখাই, ড্রয়িংটা শো করি, তো সেটা তো আমরা ডিরেক্টলি অটোক্যাড ফাইলটা তাকে দেখাতে পারি না। তার জন্য আমরা পিডিএফ করে নিই, দেন পিডিএফটা তাকে সেন্ড করি, সে ওইটা দেখে যাতে বুঝতে পারে। ঠিক আছে। তো সব দিক থেকে বিবেচনা করলে পিডিএফটা হচ্ছে ইম্পর্টেন্ট একটা ওয়ার্ক অটোক্যাড যারা আমরা কাজ করি। তো পিডিএফটা শেখা আসলেই একটা অত্যাবশ্যক একটা ব্যাপার আর কি। তো এখানে হচ্ছে আমি মাইক্রোসফট প্রিন্ট টু পিডিএফ এটা সিলেক্ট করলাম। দেন হচ্ছে আপনি এখানে পেপার সাইজ দিবেন। তো আপনি A4 দিতে পারেন বা A3 দিতে পারেন। তো আপনার ড্রয়িং অনুযায়ী, ড্রয়িং যদি বড় হয় তাহলে A3 সিলেক্ট করবেন, যাতে পেপারটা একটু বড় হয়। ড্রয়িং যদি একটু ছোট হয় তাহলে A4 দিতে পারেন, সমস্যা নেই। বাট আমি A3 তে কাজ করি বেশি, যাতে ডিটেলস দেখা যায় বেশি। তো ফার্স্ট হচ্ছে পিডিএফ, মাইক্রোসফট প্রিন্ট টু পিডিএফ দিবেন। দেন হচ্ছে এখানে পেপার সাইজ সিলেক্ট করবেন। দেন হচ্ছে এখানে এই যে এই অপশনে ক্লিক করার পর এখানে অনেকগুলো অপশন আসবে, ডিসপ্লে, এক্সটেন্ড, লিমিট, ভিউ, উইন্ডো। ডিসপ্লে হচ্ছে আপনি যদি ডিসপ্লে সিলেক্ট করেন, তাহলে আপনার ডিসপ্লেতে যা কিছু আছে সবকিছু পিডিএফ হয়ে যাবে। লিমিট হচ্ছে আপনি লিমিট সেট করে দিতে পারবেন। ভিউ হচ্ছে যেটুকু ভিউ আর ডিসপ্লে মোটামুটি সেমই। আর উইন্ডোটা দিয়ে আমরা সাধারণত কাজ করি, কারণ উইন্ডোটা হচ্ছে আপনি কোনো একটা পার্টিকুলার এরিয়া আপনি সিলেক্ট করে দিতে পারবেন উইন্ডোর সাহায্যে। ঠিক আছে। তো ফার্স্ট উইন্ডো, এইভাবে আপনারা এখানে উইন্ডো ক্লিক করবেন। উইন্ডো ক্লিক করার পরে দেখবেন এই জায়গায় উইন্ডোটা তখন থাকবে না। আপনি যখন উইন্ডো ক্লিক করবেন তখন হচ্ছে আমি এখানে উইন্ডো, এখন এরকম অপশনটা আপনি পাবেন। পাওয়ার পর কি করবেন, আপনি যেই অংশটুকু আপনি পিডিএফ করতে চান ওই অংশের ফার্স্ট কর্নার সিলেক্ট করবেন, দেন হচ্ছে লাস্ট কর্নার। ওকে, এভাবে সিলেক্ট করার পর দেন হচ্ছে এই যে এখানে আপনি পোর্ট্রেট নাকি ল্যান্ডস্কেপ দুইটা সাইজ আছে। অর্থাৎ পোর্ট্রেট হচ্ছে এরকম খাড়া খাড়া ব্যাপারটা থাকবে, আর ল্যান্ডস্কেপ হচ্ছে এরকম হরিজন্টাল, অর্থাৎ শোয়ানোভাবে ব্যাপারটা থাকবে আর কি। তো আপনি যেভাবে আপনি প্রিন্ট করতে চান ওইভাবে, পোর্ট্রেট হলে খাড়া হলে পোর্ট্রেট, অর্থাৎ এইভাবে যখন প্রিন্ট হবে, আর ল্যান্ডস্কেপ হলে অর্থাৎ এইভাবে হবে আর কি। অর্থাৎ আমি যদি প্রিভিউ করে দেখাই, আমি ল্যান্ডস্কেপ আছে, অর্থাৎ পেপারটা এরকম ভাবে প্রিন্ট হবে। আর যখন পোর্ট্রেট হইতো তখন পেপারটা এভাবে ঘুরে যাইতো 90 ডিগ্রিতে। ঠিক আছে। তো যেই ফাইল অনুযায়ী আপনার যেরকম করা দরকার ওইটা আপনি করে নেবেন। আমি অটোক্যাডে চলে গেলাম আবার।
ঠিক আছে, দেন আমি প্রিভিউ করে দেখে নিলাম যে কিরকম হয়, দেন আপনি প্রিভিউ করবেন, দেন হচ্ছে অ্যাপ্লাই টু লেআউট এটা দিবেন। কারণ হচ্ছে কি আপনি এই যে এটা সেট করছেন এই পিডিএফ, দেন এই থ্রি উইন্ডো, তারপর ল্যান্ডস্কেপ, এগুলো সেট করার পর আপনি যদি অ্যাপ্লাই টু লেআউট দেন তাহলে বারবার আবার এগুলো সেভ করা লাগবে না। ঠিক আছে, আপনি পরের বার আপনি জাস্ট কন্ট্রোল পি দিলেই সব অটোমেটিক সেভ আকারে থাকবে, তার জন্য অ্যাপ্লাই টু লেআউট দিবেন। তো আমার অলরেডি দেওয়া আছে, আমি প্রিভিউ করে দেখে নিলাম এটা কেমন দেখাবে, দেন আপনি ওকে দিবেন। ওকে দেওয়ার পর দেন আপনার এখানে ফাইল নেম ওনারা চাইবে, তো আমি দিলাম যে হচ্ছে টিউটোরিয়াল পিডিএফ। টিউটোরিয়াল পিডিএফ নামে আমি দিলাম। দেন হচ্ছে এটা হচ্ছে আপনি কোন জায়গায় সেভ করতে চান, আমি মনে করেন ডেস্কটপে রাখবো, ডেস্কটপে আমি সেভ করব, ডেস্কটপ ক্লিক করলাম, দেন হচ্ছে সেভ করে দিবেন। তো সেভ করে দিলে হচ্ছে আপনার এটা ডেস্কটপে গিয়ে সেভ হয়ে যাবে। তো আমি যদি সেটা আপনাকে একটু শো করে দেখাই, এই যে আমি টিউটোরিয়াল পিডিএফ একটু আগে যেটা সেভ করেছিলাম, এই যে এটা দেখতে এরকম দেখাচ্ছে। আমি একটু ছোট করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, রোটেট করে নেই। তো দেখতে হচ্ছে এরকম দেখাবে। এখন যদি এটা আপনাকে ক্লায়েন্টকে আপনি শো করেন, অর্থাৎ প্ল্যান বা যে কোনো ধরনের ড্রয়িং গুলা, তাহলে সে দেখে বুঝতে পারবে, আপনি সরাসরি ওনাকে অটোক্যাড ফাইলটা দিয়ে বুঝাতে পারবেন না আর কি। ঠিক আছে, তো এজন্য হচ্ছে পিডিএফটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়। আচ্ছা, তো পিডিএফ কিভাবে করে বা প্রিন্ট কিভাবে করে সেটা সম্পর্কে হয়তো বিস্তারিত বুঝতে পারছেন আপনারা। এখন হচ্ছে আমি অন্য আরেকটা বিষয় নিয়ে আলোচনা করব। আমি এই যে এই ফরম্যাটটা তৈরি করেছি, এখানে আমার প্রজেক্ট নেম আছে, আমার লাস্ট একটা প্রজেক্ট ছিল এটা কিছুদিন আগের, দেন হচ্ছে ক্লায়েন্টের নেম আছে, তারপর ডিজাইন কে করছে, ডিজাইনারের নাম এবং কে চেক করছে এটা, দেন ক্যাড কে করছে, ড্রয়িং এর স্পেসিফিকেশন কি এটার, তারপর হচ্ছে কনসালটেন্ট কি ছিল, বা এভরিথিং। এখানে আপনার যা যা ইনফরমেশন লাগে একটা ড্রয়িং এর জন্য, ওইগুলার একটা ফরম্যাট তৈরি করতে হয়। তো সেটা আপনি কিভাবে করবেন তার জন্য হচ্ছে সেটা আমি দেখিয়ে দিচ্ছি। ঠিক আছে, দেন হচ্ছে তৈরি করে আবার এটা কিভাবে এটা এখানে এনে সেট করবেন ওইটাও আমি আপনাদেরকে শেষে দেখিয়ে দিব। ওকে, ডান। তো এবার এখন হচ্ছে আমার জানতে হবে যে A3 না A4 পেপার সাইজ আপনি করবেন। তো আমরা সাধারণত A3 বা A4 এর সাইজটা আমরা জানি। A3 সাইজটা যদি আমি ধরি, তো সেটা হচ্ছে 11.7 ইঞ্চ আর হচ্ছে 16.5 ইঞ্চ। অর্থাৎ এভাবে হচ্ছে 16.5 ইঞ্চ হয় আর এভাবে হচ্ছে 11.7 ইঞ্চ হয়। তো এটা যদি আমি এত ছোট করি অনেক ছোট দেখাবে, আমি একটু ফিট দিয়ে করি এটা। হ্যাঁ, তো আমি একটা রেক্টেঙ্গেল নিলাম, REC, এন্টার, দেন ফার্স্ট কর্নার দিয়ে আমি দেব 16 ফিট, অর্থাৎ 16.5 ফিট, কমা 11.7 ফিট, এন্টার। তাহলে হচ্ছে আমার এই যে এখানে এটা এই বক্সটা ক্রিয়েট হয়ে গেছে। দেন আমার এখানে এটা হচ্ছে আমার পেজটা। আমি হচ্ছে এইখানে আমার প্রজেক্ট নামগুলো বা যা যা দরকার লাগে এটা লিখবো। তার জন্য এখানে আমি একটা লাইন এখানে এন্টার দিয়ে আমি এখান থেকে এখান পর্যন্ত একটা লাইন ড্র করে নিলাম। কারণ হচ্ছে আমি যদি অফসেট নিই তাহলে ফুল রেক্টেঙ্গেলটা অফসেট হবে, এখন আমি অফসেট নিলে শুধু লাইনটার হবে। এন্টার। আপনি এখান থেকে 2.5 ফিটের একটা অফসেট নেবেন, তাহলে 2.5 ফিট, এন্টার, সিলেক্ট অবজেক্ট, সিলেক্ট সেট। আপনি আমার ডাইমেনশনও খেয়াল করতে পারেন, বা আপনি আপনার নিজের মতো করে ফরম্যাটটা তৈরি করতে পারেন। ঠিক আছে, বাস মানে জাস্ট হচ্ছে আপনার ইনফরমেশনগুলো থাকলেই হলো। 1, এন্টার, সিলেক্ট অবজেক্ট, সিলেক্ট সেট। ওকে, এখন দেখুন এই যে এই একটা ফরম্যাট তৈরি হয়ে গেছে ছোট। এখন আমি কি করব, এই যে ভিতরের সাইডের যেই ইয়েগুলো আছে, এটা হচ্ছে আমি কালারটা চেঞ্জ করে দেব, এই যে এইগুলার। ঠিক আছে, তো এটা আমি যদি কালার এখান থেকে আমি লেয়ারটা চেঞ্জ করে দেই, মনে করেন এরকম ভায়োলেট একটা কালার দিয়ে দিলাম। ওকে, এখন হচ্ছে আমার এখানে আমি নাম লিখবো। নাম লেখার জন্য আগে হেডিংস, দেন হচ্ছে বক্স ঘর থাকবে। আমি হেডিংস এর জন্য আবার একটা লাইন নিয়ে নিই, এন্টার, এখান থেকে এখান পর্যন্ত নিলাম। এটাকে আমি অফসেট দিব, এন্টার, মনে করেন 5 ইঞ্চি দিলাম, 5, এন্টার, সিলেক্ট অবজেক্ট, সিলেক্ট সেট, ডাবল এন্টার, 1, এন্টার, সিলেক্ট অবজেক্ট, সিলেক্ট সেট। এখন হচ্ছে কি এখানে আমার একটা বক্স ক্রিয়েট হয়ে গেছে। এখানে আমি প্রজেক্ট লিখতে পারবো। আমি এটাকে ম্যাচ প্রপার্টিজ করে এটার মতো সেম কালার এটাকে করে দিই, এটাকে। হ্যাঁ, এখন হচ্ছে আমি এখানে প্রজেক্ট নাম লিখবো, দেন হচ্ছে এখানে অর্থাৎ হেডিংসটা এখানে লিখবো, দেন হচ্ছে বিস্তারিত এখানে থাকবে।
আমি ধরে নিই তার জন্য এখানে আমি টেক্সট এড করতে হবে। আমি টেক্সট এড করব, তার জন্য এমটি লিখে এন্টার দিলাম। এবার টেক্সট এরিয়া আমি এদিকে সেট আপ করলাম, ঠিক আছে। এখানে 8 ইঞ্চি আছে, 8 ইঞ্চি দিব না, কারণ হচ্ছে আমার এটাই ছিলই হচ্ছে 5 ইঞ্চি, তার মানে আমি 3 ইঞ্চি রাখতে পারি। আমি লিখবো যে হচ্ছে প্রজেক্ট 3 লিখে, আচ্ছা এখানে আমি লিখবো PROJECT প্রজেক্ট, প্রজেক্ট লিখে, অর্থাৎ প্রজেক্টের নামটা কি হবে এটা আমি দিলাম। দেন এটাকে আমি একটু এদিকে নিয়ে আসি 1 ইঞ্চ, যাতে আপনি ফিট করেন, যাতে মাঝখানে হয় ব্যাপারটা। এখন এখানে আপনি প্রজেক্ট লিখলেন, এটাকে আরেকটু ছোট করলে মনে হয় সুন্দর দেখা যায়। এটাকে আমি 2 ইঞ্চি করে দেই, 2 মিটার। হ্যাঁ, ছোট করলে আরেকটু সুন্দর দেখা যাচ্ছে। ওকে, এবার হচ্ছে আপনি আবার এটা সিলেক্ট করলেন, কপি করবেন, দেন হচ্ছে এখানে আনবেন। এখানে এনে দেন আপনি লিখতে পারেন যে প্রজেক্ট নাম যে 4 স্টোরেট এসটি রেসিডেন্সিয়াল বিল্ডিং, অর্থাৎ যা আছে আপনার তার দাগ নং কত, আরএস কত, কোন এরিয়ায়, ওইটা আপনি লিখতে পারেন আর কি। তো এই ফরম্যাটটা আমি আপনাদেরকে দেখাই দেব, অবশ্যই এটা আপনাদের মতো করে এটা সাজিয়ে নেবেন। দেন আবার কি করবেন, এটা সিলেক্ট করলাম, আমি কপি করব, মনে করেন এটা আমি এখান থেকে হচ্ছে 3 ফিট দূরে আবার কপি করলাম, ঠিক আছে। তাহলে এটা এমন হয়েছে, এটার উপরের লাইনটা নাই, আমি সিলেক্ট করলাম, CO এন্টার, উপরে মনে করেন 5 ইঞ্চি এন্টার। ঠিক আছে, সেম ভাবে আবার এখানে আপনি লিখতে পারেন যে ক্লায়েন্ট CLINT ক্লায়েন্ট, দেন হচ্ছে আপনি আবার এটাকে সিলেক্ট করে কপি করবেন, কপি করে হচ্ছে এখানে লিখবেন যে ক্লায়েন্টের নাম যে MD XYZ বা যা যা হয় আর কি, ঠিক আছে। তো এটা আপনারা আপনাদের মতো সেট আপ করে নেবেন। তো এইভাবে হচ্ছে আপনার যা যা এখানে ইনফরমেশন দরকার লাগে আপনি ওইটাকে সেট আপ করে নেবেন, ঠিক আছে। তো আমার হচ্ছে আপনার যদি দরকার লাগে তাহলে হচ্ছে আমাকে নক দিবেন, আমি হচ্ছে আমার যে এই ফরম্যাটটা আছে ফরম্যাটটা আমি আপনাদেরকে দিয়ে দিব। তো আমি একটু আস্তে আস্তে আপনাদেরকে দেখাচ্ছি যাতে আপনারা তৈরি করতে পারেন। এখানে প্রজেক্ট নেম, দেন ক্লায়েন্ট, দেন ডিজাইন বাই, দেন চেক বাই, দেন হচ্ছে ক্যাড বাই, তারপর ড্রয়িং স্পেসিফিকেশন, ড্রন বাই কনসালটেন্ট, ড্রয়িং টাইটেল, সাবমিশন ডেট অ্যান্ড আদার্স, ঠিক আছে। তো এটা আমি আস্তে আস্তে দেখাইছি যাতে আপনারা এটা ড্র করতে সুবিধা হয়, ঠিক আছে। তো এখন হচ্ছে আপনাদের যখন এটা ড্র হয়ে যাবে, দেন হচ্ছে এই দেখুন এই ফরম্যাটে আপনি ড্র করছেন, কিন্তু এই ড্রয়িংটা হচ্ছে আপনার অনেক বড়, তখন কি করবো, আপনারা এটা স্কেল করে নিয়ে বসাবেন। এটাকে আমি স্কেল করে বড় করে দিব। তো আমি এটাকে সিলেক্ট করলাম, SC লিখে এন্টার এন্টার দিলাম, এই পয়েন্ট দিলাম, আমি এটাকে সাইজ দিলাম হচ্ছে 5 গুণ বড় হবে, 5 এন্টার। এখন দেখেন এটা মোটামুটি অনেক গুণ বড় হয়ে গেছে। তো এইভাবে হচ্ছে আপনাদের যতটুকু দরকার লাগে হচ্ছে আপনারা সিলেক্ট করে নেবেন। এইভাবে তো আমি সিলেক্ট করলাম মুভ M এন্টার দিলাম, এটা আমি মনে করেন এই যে এখানে নিয়ে বসাবো, এখানে আমি বসাই দিলাম। তো বসানোর পরে দেখা গেছে যে এই যে আমার ফুল এটার ভিতরে বসে নাই, তো এটাকে আপনি আরেকটু বড় করা দরকার। তো এইভাবে দেখেন এখান থেকে যদি এইভাবে আপনি সিলেক্ট করেন পুরোটা সিলেক্ট হয়ে যাবে। দেন SC অর্থাৎ স্কেল এন্টার, এই যে এই পয়েন্ট আমি দিলাম, আমি এটাকে 1.05 আরেকটু বড় করে দিই, 105 করে দেই আর কি, মানে 100 হচ্ছে এটার সমান সাইজ। 100 নিচে যদি দেন তাহলে ছোট হবে, অর্থাৎ 1 এর নিচে দিলে ছোট হবে, আর 1 থেকে যত বড় যাবেন তখন বড় হবে স্কেলটা। এন্টার, এখন হচ্ছে কন্ট্রোল পি দিব, কন্ট্রোল পি দেওয়ার পর হচ্ছে এই যে আপনি অ্যাপ্লাই টু লেআউট দেওয়ার কারণে এটা সেট হয়ে আছে অলরেডি। আপনি উইন্ডো দিয়ে যেটুকু প্লট করবেন ওইটুকু আপনি সিলেক্ট করলেন, প্রিভিউ দিয়ে দেখে নেবার আপনারটা এই যে সুন্দর একটা E3 পেজে সেট আপ হয়ে গেছে। তো আশা করি হচ্ছে আপনাদের এই পিডিএফ কিভাবে করতে হয় এবং এই যে প্রফেশনাল একটা প্রজেক্ট যখন সাবমিট করেন, সাবমিটের জন্য কি কি ধরনের স্পেসিফিকেশনগুলো আমরা অ্যাড করি, সেটার জন্য আমরা কিভাবে লেআউটটা তৈরি করি, ওইটা সম্পর্কে আপনাদের একটা আইডিয়া হয়েছে।